কেমন আছো তোমরা? গুড মর্নিং। আজ বুঝতেই পারছো ফ্ল্যাগ দেখালাম তো। আজ হচ্ছে 15th অগস্ট। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা তো বাড়িতে যে এগুলো হয় আর কি, ফ্ল্যাগ কিনে আনা, তারপর আরও এনেছি আমার মেয়ের জন্য ছোট ছোট জিনিসপত্র দেখাচ্ছি। তারপর ওকে একটু সাজানো, তারপর ঘরে একটু ব্রেকফাস্টটা একটু ঠিকঠাক করা, ঠিকঠাক মানে ভালো মন্দ করা। তো আমাদের বাঙালিদের ব্রেকফাস্ট মানে হচ্ছে লুচি, ফুলকো ফুলকো লুচি আর সাদা বা হলুদ হলুদ আলুর তরকারি। তো সেটাই বানাচ্ছি, সেটা বানানো হয়ে গেছে অলরেডি। তো তোমাদের দেখিয়ে দেবো আমি ক্লিপগুলো। তো সেইটা আর কয়েকটা আছে, ও সেটা ভাজছে আর কুচকু ঘুমিয়ে পড়েছে। এরপর আমরা যাব একটু বাইরে, কারণ আজকের দিনটা ঘরে ছুটি না, অনেক দিন পর, জুলাই মাসটা পুরোটা ছুটি পাওয়া যায় না খুব বেশি। তার অগাস্টে 15th অগাস্টের ছুটির জন্য বসে থাকি আমরা। তো আজকে ছুটি পেয়েছি যেহেতু, ওই জন্য গাড়ি নিয়ে ভেবেছিলাম যাব কোনো মলে গিয়ে কিছু একটু কিনবো, কিন্তু তারপর ভাবলাম না থাক, আজকে কেনাকাটি না করে অন্য একদিন করি। তো আজকে আমরা এমনি ঘুরতে বেরোবো, আর দেখি কিছু একটু যদি কিনতে পারি কিনবো তাহলে। তো চলো ভিডিওটা। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল জল খাবার হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো আমি আগে আলুর তরকারিটা বসে নিচ্ছি কালো জিরে দিয়ে, সিম্পল আলুর তরকারি হবে। তো সিম্পল যেহেতু, একদম কালো জিরে দিয়ে যেমন নর্মালি হয় আমি করবো। কালো জিরে এটা বসিয়ে দিয়েছি আমি, আলুর তরকারি এটা হয়ে যাক, তারপরে লুচি করব। তো এই যে আলুর তরকারি আমি বসিয়ে দিয়েছি, ভালো করে আলুটা ভেজে নিয়ে তারপর টমেটোও দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো একটু পরে। আর এদিকে নিয়ে নিয়েছি ময়দা, এবার ময়দাটা মেখে লুচি বানিয়ে তারপর খাওয়ার সময় আমার ভিডিওটা অন করছি। তো আমরা খেতে বসে গেছি, এই যে লুচি গরম গরম আর আলুর তরকারি। তো লুচিটা নিয়ে আলুরটা ভেঙে একটু ঝোলেতে দিয়ে জাস্ট গালটা ইমাজিন করো তোমরা। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আনা হয়েছে আমাদের। এই যে ছোট ছোট ব্যান্ড, উঠে বসো, ছোট ছোট ব্যান্ড, আর এই যে হচ্ছে স্টিকার, সুন্দর স্টিকার, আর হচ্ছে এই হলো ফ্ল্যাগ, আর কিছু না, এইটুকুই আনা হয়েছে। তো আমাদের এই যে আমি পুচকুকে নিয়ে বসে আছি, আমরা এসেছি হচ্ছে লেন্স কাটে আমার চশমা করানোর জন্য। বাট আজ 15th অগস্ট, তো আমরা বুঝতে পারিনি সেরকম, এখানে কেউই নেই। তো যে ছিল তার পক্ষেও সম্ভব না যে আমাদের অর্ডারটা আর কি প্লেস করা বা দেখা। যাই হোক, তো আমরা চলে এসেছিলাম, তারপরে একটু কয়েকটা কেনাকাটি করেছি ঠাকুরের জিনিস, সেটা নিয়ে চলে এসেছি, সেগুলো পরে আসবে, ব্লগ দেখতে পাবে তোমরা কী কী কিনেছি। আর এখানে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য গাজর কেটে নিচ্ছি, আর এর সাথে ক্যাপসিকাম, বিনস আছে যা যা, সেগুলো সব কেটে নেব। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমরা এসে তারপর ওকে স্নান টান করিয়ে রেডি করে ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে তারপর ধরো ওই 3টে সাড়ে 3টে নাগাদ আমরা রান্নায় বসেছি। তো আমাকে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। আর গাইজ এখানে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট। আমি কমপ্লিট করার পরেই তারপরে অন করেছি ভিডিওটা। আমি কিন্তু এই রান্নাগুলো একদমই করিনি, এগুলো দুটোই ও বানিয়েছে, ফ্রাইড রাইস আর হচ্ছে পনির বানিয়েছে। তো এই যে ওকেও দিয়ে নিলাম আর আমিও নিয়ে নিলাম, এবার আমরা খেতে বসবো। পুচকু ঘুমোচ্ছে এখনও, তাই জন্য তার ফাঁকেই সমস্ত করে নিলাম। আমি একটু ঝোলটা বেশি নিই। চলো আবার দেখা হচ্ছে বিকেলে স্ন্যাক্স কী বানাচ্ছি সেটাই। আজ তো একটা স্পেশাল স্ন্যাক্স হতেই হবে আর কি, কারণ আজ তো ওয়েডনেসডে বলছি, আমি পাগল হয়ে গেছি। আজ তো 15th অগস্ট, তো আজকে একটু অন্যরকম কিছু দেখছি, ট্রাই করছি, বানানো গেলেও যেতে পারে। তো সেই রেসিপিটার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আমি একেবারে এর মধ্যে নিচ্ছি। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, আর আরও ½ কাপ নেব। বাবারে, তো একেবারে মিক্সারের মধ্যে নিয়ে নিলাম। আচ্ছা, এইবারে নেব হচ্ছে 1/4 কাপ দই, টক দই। আর নেব 1/4 কাপ সুজি। এই যে সুজি দিলাম। আচ্ছা, আর দেবো স্বাদ মতো নুন। এই যে লাগলে পরে নিয়ে নেব। আর দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। তো এইটা এবার ভালো করে আমি মিক্স করে নেব। তো এই যে এই রকম ব্যাপারটা আসবে, এই যে ব্যাটারটি ঠিক এই রকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তো তাওয়াটা গরম হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা। দিয়ে যেহেতু ধোসা স্টাইল, ওই জন্য ধোসার মতোই হালকা হাতে একদম আস্তে 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 করে পুরো, হ্যাঁ পুরোটা এরম করে নেব। আর যদি মাঝখানে কোথাও ফাঁকা থাকে তো এরম করে দেবো। একদম পাতলা হলে খুব জিনিসটা ভালো হবে, আর বেশি করব না, ছিঁড়ে যাচ্ছে। আর আমি এই ঢাকাটা দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আগের যেটা আমি ফার্স্টেরটা করেছিলাম সেটা পুরোটাই ছিঁড়ে গেছে, কারণ ফার্স্টটা আমার এরকমই হয়। আমি যদি ধোসা বলো বা এই রকম কিছু, এটা তো ফার্স্ট টাইম ট্রাই করছি, কিন্তু এর আগে ওই পাটিসাপটা যদি বানাতাম তাহলে আমার ওই প্রথমটা একটু গন্ডগোল হবে, তারপরটা আস্তে আস্তে ঠিকঠাক হয়। তো আমি আবার দিয়ে ব্যাটারটা একদম হালকা হাতে প্রেস করে গোল বানিয়ে এইটা এরম উপর দিয়ে চাপা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে এটা হচ্ছে সেকেন্ডটা, এই যে এরম হয়েছে সেকেন্ডটা। এটা ফার্স্টেরটা আমার ছিঁড়ে গেছে, এটা আমি থার্ড বানাচ্ছি। এটা হচ্ছে, এটা দেখতে পাবে তোমরা উপর দিয়ে ভালো মতো হয়ে গেছে। এই দেখো ফুলে ফুলে উঠেছে, আর আস্তে আস্তে নিজেই ওটা উঠে উঠে আসবে। তবে ধারগুলো একটুখানি জাস্ট তুলতে হবে, ব্যাস, তাহলেই উঠে আসবে। এ দেখো ভালো করে হয়ে গেলে ওটা নিজেই উঠে আসবে। তবে যদি ভালো করে না হয় তাহলে উঠতে একটু দেরি লাগবে। একটু আমি সাইডটা একটু খুন্তি দিয়ে একটু খোঁচা দিতেই দেখো পুরোটাই মোটামুটি উঠে গেছে, পুরোটাই ছেড়ে এসছে। তো তখন বুঝতে হবে যে হয়ে গেছে। তো আমি খুব আস্তে আস্তে, যাতে না ছেড়ে, খুব আস্তে আস্তে আমি এটা তুলে নিচ্ছি, কারণ আমার ঘরে আরেকজন আছে না, সে আর কি খুব ভালো এইসব পারে, কিন্তু আমি তো পারি না। তাই আমি একটু ট্রাই করছি যাতে ওনাকে আমি হারাতে পারি। আর দেখো তুলে হারিয়ে দিয়েছি। তো হয়ে গেছে। এই যে এইরকম করে বেসনের চিল্লা তোমরা বানাতে পারো ধোসা স্টাইলে। এর সাথে এর ভিতরে যদি একদম প্রপার ধোসাই বানাতে চাও তাহলে এর ভিতরে আলুর ওই সর্ষে ফোড়ন দিয়ে বা কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে আলুর তরকারির মতো করে সেইটা ভিতরে দিতেও পারো। মানে আমাদের বাঙালির কাছে সেটা আলুর তরকারি। যাই হোক, তো এইরকম করে আমি প্রত্যেকটাই বানাবো। ফার্স্টে একটু এরকম করে জল ছিটে দিয়ে নেবে, তাহলে দেখবে খুব সুবিধা হয়। দিয়ে একটুখানি একটা শুকনো কাপড় দিয়ে হালকা হাতে মুছে নিলে খুব ভালো হয়। তো চলো আরেকটা করি। আমি বেশি বড় করিনি, আমি ছোটই করেছি। বেশি বড় করলে হয়তো করতে পারতাম না। গেল, এটাই আমার হয়। এরপর
আবার সেম প্রসেস, ঢাকা দিয়ে দিলাম, এভাবে এটা হতে থাকবে। তো এই যে গরম গরম বেসনের চিল্লা আর সাথে রায়তা নিয়েছি, এর মধ্যে আমি একটু নুন মিষ্টি আর জিরের গুঁড়ো দিয়েছি, বেশ ভালো লাগছিল খেতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল দ্য বঙ্ক আনকাট। টাটা।